মাত্র হাফ কাপ সুজি দিয়ে এত মজার এই সুজির পিঠাটা মুখে দিলেই মিলে যাবে। পুরো ভিডিওটা আমার সাথেই থাকবেন এবং কিছু টিপস শেয়ার করলে আপনাদের পিঠাগুলো একদম পারফেক্ট হবে। প্রথমেই আমি এখানে জাল করে নেওয়া লিকুইড গরুর দুধ নিয়ে নিয়েছি প্রায় 2 কাপ। এখন দুধটা কিন্তু আগে জাল করে নেওয়া, আর এখানে আমি 2 চা চামচ চিনি দিয়ে দিয়েছি। আর চিনিটা অপশনাল, চিনিটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন। তো এই পর্যায়ে আপনারা চিনি দিবেন, আর আমি লবণ দিয়ে দিব হাফ চা চামচের মতো। লবণ দিয়ে তারপর আমি এটা নেড়েচেড়ে অপেক্ষা করব দুধে একটা বলক আসার জন্য। আর এই পর্যায়ে আপনারা বাটার অথবা ঘি 1 টেবিল চামচ দিয়ে দিবেন। আমার এই পর্যায়ে দিতে মনে ছিল না, তাই আমি বাটারটা পরে দিব। এখন নেড়েচেড়ে অপেক্ষা করব যখন দুধটা গরম হয়ে আসবে। এখানে আমি হাফ কাপ সুজি নিয়েছি। প্রথম অবস্থায় মনে হবে যে সুজিটা অনেক পাতলা, কিন্তু চুলার আঁচটা মিডিয়ামে রেখে এইভাবে রান্না করতে করতেই সুজিটা কিন্তু একদম ঘন হয়ে যাবে। আমরা যেরকম ডো করি মিষ্টির জন্য, যেরকম ডো করি ঠিক সেরকম ডোই হয়ে যাবে। এইভাবে আস্তে আস্তে চুলার আঁচটা মিডিয়ামে রেখে নাড়তে হবে। চুলার আঁচটা হাইতে করলে সুজিটা ভালোভাবে সিদ্ধ হবে না, আর সুজিটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে প্রপারলি। এই যে হয়ে গিয়েছে, আপনি দেখতে পাচ্ছেন অনেকটুকু কিন্তু দুধটা সুজি টেনে নিয়েছে আর সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি নেড়ে চেড়ে পুরো দুধটা শুকিয়ে নিব আর খুব সুন্দর একটা ডো করে নিব। আর এ পর্যায়ে আমি বাটার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। তারপর নেড়ে চেড়ে সুজির সাথে একদম যে শক্ত একটা পিঠার ডো হবে সেই রকমই আমি ডোটা করে নিব। আস্তে আস্তে কিন্তু ব্যাটারটাও গলে যাবে, আর যেই স্টিকি ভাবটা দেখতে পাচ্ছেন সেটাও অনেকটা কমে যাবে। আর আপনাদের সুজির ডোটা যদি মনে হয় যে একটু নরম, সেই পর্যায়ে আপনারা যখন ডোটা মাখাবেন তখন ময়দার পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন। এখন আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি পুরো সুজির ডোটা। মাত্র হাফ কাপ সুজি দিয়ে এতগুলো পিঠা হয়েছে। আর এখন আমি নিয়ে নিচ্ছি মেপে মেপে পুরো 3 টেবিল চামচ ময়দা। আমার ডোটা একটু স্টিকি হয়ে গিয়েছে, তাই আমি 3 টেবিল চামচ ময়দা আর 3 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়েছি, টোটাল 6 টেবিল চামচ। তো আপনারা যদি গুঁড়া দুধ না দেন সেই ক্ষেত্রে আপনারা 6 টেবিল চামচ ময়দা দিবেন। এখন দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামচ বেকিং পাউডার, আর দিয়ে দিব আমি হাফ চা চামচ জয়ফলের গুঁড়া। এটাও আপনারা স্কিপ করতে পারেন। জয়ফলের গুঁড়াটা আমার কাছে খুবই ভালো লাগে পিঠার ক্ষেত্রে, তাই আমি জয়ফলের গুঁড়াটা দিচ্ছি। আর যে হাফ কাপ সুজির জন্য হাফ কাপ বেকিং পাউডার, এই জিনিসটা কেউ স্কিপ করবেন না, এটা অবশ্যই মনে রাখবেন। যদি আপনার বেকিং পাউডারটা বেশি হয় সেই ক্ষেত্রে কিন্তু পিঠাগুলো একদম তেলে দেওয়ার সাথে সাথেই কিন্তু মিলে যাবে, পারফেক্ট হবে না। এখন খুব ভালোভাবে আমি যেই যে উপকরণগুলো দিয়েছি সুজির সাথে সেগুলো খুব ভালোভাবে এইভাবে মিক্স করে নিব। মিক্স করাটা খুবই ইম্পর্ট্যান্ট, খুব ভালোভাবে মিক্স করতে হবে। এই যে আপনি দেখতেই পাচ্ছেন, এখন আমি আরও 2 টেবিল চামচের মতো বাটার আমি গলিয়ে নিয়েছি। এখান থেকে হাফ চা চামচ আমি বাটার দিয়ে দিচ্ছি, তাহলে এর যে স্টিকি ভাবটা সেটা কিন্তু অনেকটা কমে যাবে। তো আপনারা চাইলে এখানে কিন্তু যদি দেখেন বেশি স্টিকি মনে হচ্ছে সেই ক্ষেত্রে আপনারা আরও 1 টেবিল চামচ ময়দা দিয়ে দিতে পারেন। আর এটা আপনাদের সুজির ডোয়ের উপর ডিপেন্ড করবে। যদি সুজির ডোটা বেশি টাইট হয়ে যায় সেক্ষেত্রে ময়দার পরিমাণটা কমিয়ে দিবেন, আর বেশি স্টিকি থাকলে ময়দার পরিমাণটা বাড়িয়ে দিবেন। এখন জিলাপির মতো আমি পিঠা করব, যেহেতু সুজির জিলাপি পিঠা এত মজার, এই পিঠাটা সত্যি বানানোর আগে ফুরিয়ে যায়। এটা আর রেখে খাওয়ার কোনো সুযোগ থাকে না, এটা এতটা মজার হয়। এখন আমি জিলাপির মতো একটা ডো প্রথমে লম্বা করে নিয়েছি, তারপর জিলাপির মতো এইভাবে পেঁচিয়ে ঘুরিয়ে নিয়েছি। আর এটা কিন্তু খুব ভালোভাবে মুখটা আটকে দিতে হবে চেপে চেপে, না হয় যখন আপনি তেলে দিবেন সেই ক্ষেত্রে কিন্তু ভাঁজগুলো খুলে যাবে তেলের মধ্যে। তাই একটু হাত দিয়ে এইভাবে ফোল্ড করে চেপে চেপে সবগুলো জিলাপি আমি বানিয়ে নিব। আপনারা দেখি কিন্তু বুঝতে পারছেন যে আমি কিভাবে জিলাপিটা বানাচ্ছি। এইভাবে হাত দিয়ে ঘুরিয়ে প্রথমে মুখটা বন্ধ করে দিয়েছি, তারপরে বাহিরের যে মুখটা সেটাও ঘুরিয়ে এনে এইভাবে হাত দিয়ে চেপে চেপে লাগিয়ে দিতে হবে। আর এগুলো কিন্তু একটু সাবধানে চেপে চেপে খুব ভালোভাবে জিলাপিগুলো তৈরি করে নিতে হবে। তো সুজির পিঠার জন্য সবগুলো সুজির পিঠা কিন্তু আমার রেডি। তো কিছু আরও বাকি আছে, আমি ওগুলো এখন বানাবো। আর প্রথমে আমি যেগুলো বানিয়ে নিয়েছি সেগুলো আমি ভেজে নিব। এই জন্য আমি একটা প্যানে তেল দিয়ে দিচ্ছি। আর ভাজাটাও কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, টিপস খেয়াল করতে হবে। যখন তেলটা গরম হবে, খুব বেশি গরম না, আমি একটা পিঠা আগে দিয়ে দেখেছি কীরকম হয়, তারপর আমি গরম তেলে পিঠাগুলো দিয়ে দিয়েছি, তারপর নেড়েচেড়ে ভেজে নিব। অন্যদিকে 1 কাপ চিনির মধ্যে 3 কাপ পানি দিয়ে আর এলাচ দিয়ে একটা শিরা করে নিব। এই শিরাটা কিন্তু একটু পাতলাই হবে। আর এখন আমি একে একে ভেজে রাখা সবগুলো সুজির পিঠা দিয়ে দিচ্ছি।
সবগুলো পিঠা যখন একদম শিরাটা টেনে খেয়ে ফেলবে আর একদম সফট হবে পিঠাগুলো। একটা পিঠা কেমন হলো সেটা আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি আজকের এই পিঠার রেসিপি আপনাদের ভালো লেগেছে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।